হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর একটি বড় ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এটা একটা ছোট্ট বেবি ব্যাগ, বাচ্চাদের জন্য এটা বানিয়েছি। খুবই কিউট ব্যাগটা। এটা আমি লাল কালার দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে বানিয়ে নিতে পারেন। তো যারা আমার নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এটা আমি এনে সুতা দিয়ে বানিয়েছি, আর মাঝখানের ফুলটা এখানে 9 তার এবং চিকন সামারিয়ানটা দিয়ে বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এনে উল নিয়ে নিয়েছি। তো এটা বানাতে খুবই সহজ। যে কোনো আপনারা এটার সাইজটা মেজারমেন্টটা দেখে যে বড়ো সাইজও বানিয়ে নিতে পারবেন, নিয়মটা ফলো করলেই হবে। তো দেখতে পাচ্ছেন, এটা আমি হুকটা নিয়ে নিয়েছি। এখানে কোনো লেখা নেই, এটা দেশি হুক। তো এই তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে এখানে আমি 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করব এবং এর সার্কেলটার ভিতর আমি 9 বার ডাবল ক্রোশেট করব, 3টা চেইন সহ মোট 9 বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 9 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই সার্কেলটার ভিতর। তো একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই আশা করি পারবেন আপনারা। এটার ভিতরে মোট 9 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা যখন একটু বড় ব্যাগ বানাবেন তখন এটার ভিতরে সার্কেলটা ডাবল ক্রোশি আরও বেশি করে দিতে হবে, 12টা 15টা এরকম করে। তো আমি এটা ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে 9টা দিয়ে নিচ্ছি। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার যে চেইনটা আছে এখানে জয়েন করে দিব। তো জয়েন করা হয়ে গেছে। এখন আমি গুনে নিচ্ছি 9টা হয়েছে কিনা। তো এখন আমি আরও 3টা চেইন করব। 3টা চেইন করে সেম যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতর একটি ডাবল ক্রোশেট করব। এই যে একই ঘরের ভিতর আমি করলাম। তারপর আরও একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। এখন একই ঘরে দুটি দুটি করে ডাবল ক্রোশেট হবে। তো আমার 9টা প্রথমে ডাবল ক্রোশেট করেছিলাম, প্রত্যেকটি ঘরে দুটি দুটি করে হলে মোট 18টি ডাবল ক্রোশেট হবে। তো আমি দুটি দুটি করে করে নিচ্ছি প্রত্যেকটি ঘরে। এখানে 18টি ডাবল ক্রোশেট হবে। তো আমি এটা সার্কেলটা করে চলে আসছি। তো দেখেন আমি করে ফেলেছি। এখন 3 নাম্বার চেন 1 2 3 নাম্বার চেনে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো হয়ে গেছে আমার 2টা রাউন্ড কমপ্লিট। এখন তৃতীয় রাউন্ড করব, এজন্য আবার 3টা চেইন করব। 3টা চেইন করে সেম যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি প্রথমে 2টি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট, এরকম করে হবে। এখন আমি তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট দিব। এখন তারপরের ঘরে 2টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডটা এরকমভাবেই কমপ্লিট করতে হবে, 2টি 1টি 2টি এরকম। প্রথমে 3টা চেইন যে করেছিলাম এটা বাদ দিয়ে এভাবে করে নেবেন, 2টি তারপরে 1টি 2টি এরকম। তো এই রাউন্ডটা এরকমভাবেই হবে, যে 2টি 1টি আর তারপরের ঘরে 2টি। তো এরকম করে আমি করে নেব এই রাউন্ডটা।
তো দেখেন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি জয়েন করে দিব 1 2 3 3 নম্বর ঘরে এটা জয়েন করে দিচ্ছি। তো আমি 3টা রাউন্ড হয়ে গেছে, আমি আরেকটি রাউন্ড করব। এর জন্য আবার 3টি চেইন করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন পাশের ঘরটা, এই যে এখানে আবার একটি ডাবল ক্রোশেট। এখন করতে হবে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এই যেই ঘরটাতে ডাবল ক্রোশেট করছি এই ঘরটাতে আবার একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরে একটি ঘরে ডাবল ক্রোশেট, তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট। এখন 2টি ডাবল ক্রোশেট একই করে, তারপর পর একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে 2টি করে, তারপরের ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট একই ঘরে। এরকমভাবেই হবে এই রাউন্ডটা। প্রথমে 2টি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে একটি ডাবল, তারপরের ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট। এরকম করে এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। প্রথমে 2টি ডাবল ক্রোশেট, তারপর 2টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট একই ঘরে। এরকম করেই আমি রাউন্ডটা কমপ্লিট করব। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। 2টি, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে একটি এবং তারপরের ঘরে আরও 2টি করেই রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। এখন জয়েন করে দিব। তো জয়েন করে দিয়েছি। এখন একটা চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এটা আমি যেভাবে বানিয়েছি তার আরেকটা আমি সেম এরকমভাবে আরেকটা বানিয়ে নেব সার্কেল। এরকম এটা যেরকমভাবে বানিয়েছি সেম প্রসেসে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখেন আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা জয়েন করে দেব। এখন এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে চেইন করব 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা 16টা। আমি এখানে 16টা চেইন করে দেখে নিচ্ছি যে আমার কতটুক, আমি ব্যাগটা কতটুক বানাবো। এর জন্য আমি এটা একটা মাপ দিয়ে নিচ্ছি। তো এটার সার্কেলটা আমার গোল সার্কেলটা 3 ইঞ্চি থেকে একটু বেশি, 2 সুতা বেশি। আর আমি এখানে আমি 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চির মতো করে নেব। এই যে বাইরের যে চেনটা করেছি এদিক দিয়ে 1.5 ইঞ্চি, ওই দিক দিয়ে 1.5 ইঞ্চি। তো পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি নিব, একটু কম আছে, আমি আর কয়েকটা চেন করে এটাকে আমি 3 ইঞ্চি করে নিব। একটু কম আছে এর জন্য আমি এটা কয়েকটা চেন দিয়ে 3 ইঞ্চি করে নেব। তাহলে আমার হয়ে যাবে আমি যতটুকু চাচ্ছিলাম। তো এই যে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেন করে বাড়িয়ে নিয়েছি, এর জন্য এখানে 3 ইঞ্চির মতো হয়ে গেছে। এখন আমি কাজ শুরু করব। এই যে 2টা, এখন এটাকে জয়েন করতে হবে একটার সাথে আরেকটা। তো কীভাবে জয়েন করি একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি পারবেন। এখানে যে কোনো একটা ঘর থেকে নিলেই হবে। এই যে কীভাবে নিচ্ছি একটু দেখেন। এই যে এখান থেকে যে কোনো একটা ঘরের ভিতর দিয়ে হুকটাকে ঢুকাবেন। প্রথমে হুকটিকে ঢুকিয়ে এই যে সুতাটা আমি একটু বড় করে রেখেছি এই সুতাটাকে টেনে এটার ভিতর দিয়ে নিয়ে আসবেন। এই যে একটু ছোট করে টেনে এই যে ভিতর থেকে এটার ভিতর দিয়ে নিয়ে আসবেন। এই যে নিয়ে এসে একটা চেনের মতো দিয়ে লক করে দিবেন। এই যে চেন করে দিলাম। এখন যে প্রথম যে চেনের ঘরটা আছে এখানে, যে প্রথম যে চেনের ঘরটা এখানে একটা স্লিপ স্টিচের মতো এভাবে জয়েন করে দেব একবার। তারপরের ঘরে আবার সেম এটাই করব, যে 2বার স্লিপ স্টিচের মতো জয়েন করে দেব। এখন প্রত্যেকটি ঘরে সিঙ্গেল ক্রোশেট করতে হবে।
তারপরে ঘরে এই যে সিঙ্গেল ক্রোশেট করব আমি। শুধু লাস্টের 2টা করে স্লিপ স্টিচের দিয়ে জয়েনের মতো দিতে হবে। এই যে প্রত্যেকটি ঘরে এখন আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা না পারলে বারবার ভিডিওটা দেখবেন, অবশ্যই পারবেন। একবার পেরে গেলেই অনেক সহজ মনে হবে। তো আমি শেষের 2টা ঘর বাদ দিয়ে প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন না কিভাবে আমি করছি। এই যে শুধু 2টা ঘর বাদ দিয়ে, যে 2টা চেনের ঘর বাদ দিলাম এবং প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এখানে এই যে দেখিয়ে দিচ্ছি আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এই যে ঢুকালাম হুকটাকে, সুতাটাকে নিয়ে এসে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো। এই যে স্লিপ স্টিচের মতো এটাও এরকম করব, মানে 2টা ঘর শুধু এরকম করব, তাহলে জায়গাটা একটু চাপা মতো হবে। এখন পরের ঘরে এই যে পরের ঘরটাতে এই যে দেখেন আমি কীভাবে জয়েন করে দিচ্ছি। এই যে এটাতেও এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপরে এটাকে ঘুরিয়ে দিতে হবে। এই যে যেভাবে ঘুরিয়ে দিয়ে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একটা চেন করে নিচ্ছি। চেন করে এই যে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে এই যে প্রথম যে ঘরটা, চেনের ঘরটা দেখা যাচ্ছে, এখানে আবার 2টি পরপর স্লিপ স্টিচ। এই যে 1, এই যে 2, মানে 2টি স্লিপ স্টিচ দিয়ে আবার সেই আগের মতোই সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সামনের 2টা ঘর বাদ রেখে আবার স্লিপ স্টিচ। তো আমি অফ ক্যামেরায় করে দেখাচ্ছি। 2টা ঘর শুধু বাদ রাখবো আর প্রত্যেকটি ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার সিঙ্গেল ক্রোশেট করা শেষ হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সিঙ্গেল ক্রোশেট করছি। এবং লাস্টের 2টা ঘর স্লিপ স্টিচের মতো জয়েন করে দেব। এই যে স্লিপ স্টিচ করলাম এবং আরও একটি ঘর বাকি আছে, এটাতেও সেম কাজটা আমি করে নেব। এখন যে পরের ঘরটা আছে এটাতেও স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দেব, কাজটাকে ঘুরিয়ে দেবো, যেভাবে ঘুরিয়ে নিয়ে তারপর আবার সেম কাজটাই করব। যে প্রথম যে ঘরটা, চেনের ঘরটা দেখতে পাবেন, এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব পরপর 2বার। তারপরে আবার সেম কাজ। স্লিপ স্টিচ জয়েন করে দিলাম 2বার। এখন আবার সিঙ্গেল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটি করে সিঙ্গেল ক্রোশেট করে এটা আমি করে নিব, একদম এই পর্যন্ত করে নিব। যে মাঝখানের অংশটা বাকি রেখে সবটা করে নেব। তো অফ ক্যামেরায় আমি এটা করে নিচ্ছি। তো দেখেন আমি করে ফেলেছি। লাস্ট একটা ঘর, মানে একটা করব, একটা লাইন। এই যে স্লিপ স্টিচ দিলাম, এই যে আরও একটি দিলাম, 2টি দিলাম, তারপরে আবার সিঙ্গেল ক্রোশেট। দেখছেন কতটা সুন্দর হয়েছে। এটা ব্যাগের এই ডিজাইনটা অনেক সুন্দর হয়, বাচ্চাদের জন্য আর বেশি ভালো লাগে। এটা আমার অর্ডারের ছিল, তাই বানিয়ে দেখাচ্ছি। তো এই যে শেষ হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে সুতাটাকে কেটে নেব। আপনারা যদি এরকম ব্যাগ নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ব্যাগ, এখানে জুতা বিক্রি করি, বেবি সেট, সব কিছুই পাবেন আমার কাছে। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি মাঝখানে যে ঢাকনাটার মতো থাকে এটা আমি বানাবো, এটা দেখাচ্ছি আমি কীভাবে বানাবো। এই জন্য আমাকে এখানে কয়েকটা চেইন করে নিতে হবে। 3 4 5 6 7 8 9 10। তো আপনারা দেখে নেবেন যে কতটুকু দরকার ব্যাগটাকে। এটা আমি অনেক বেশ কয়েকটা চেন নিয়ে নিয়েছি। এখন 1 নাম্বার ঘরটা বাদ দিয়ে 2 নাম্বার ঘরে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথম ঘরটা কিন্তু আমি বাদ দিয়ে তারপরে কাজটা শুরু করেছি। এই যে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন কীরকম হয়েছে। কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ বাড়ে। তো আপনারা জানাবেন কীরকম হয়েছে। এই তো প্রত্যেকটি ঘরে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এখন আমি 2টা চেইন করেছি। 2টা চেইন করে কাজটাকে এই যে এভাবে ঘুরিয়ে নিব। কাজটাকে ঘুরিয়ে নিয়ে এই যে সেম প্রথম যে ঘরটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট করব। 2টা চেইন বাদ দিয়ে যে প্রথম যে ঘরটা এটা এই যে এখানে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। সামনের অংশটা আগ পর্যন্ত আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে আসব। তারপরে দেখিয়ে দিচ্ছি সামনের অংশটা কীভাবে একটু গোল গোলের মতো হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। এতো আমি প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট দিলাম। এখন যে সামনের যে ঘরগুলো আছে এই যে 1 2 3 তিনটি ঘরে আমি এখন প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন কীভাবে করছি, একই ঘরে করব। একটি করলাম, এই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। 2টি করলাম, তারপরের ঘরে এই যে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম, আরও একটি করলাম, এই যে আরও একটি করছি আমি। কিন্তু এই যে প্রথম মাঝখানের ঘরে আমি 3টি করলাম এবং তারপরের ঘরে আরও 3টি করব। 1 2 3। তো প্রথমে আমি 2টি করলাম, তারপরের ঘরে 3টি এবং তারপরের ঘরে 3টি, যেরকম করার ফলে এটা একটা গোলের মতো হয়ে গেছে সামনেরটা। এখন তারপরের ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করলাম।
এখন তারপরের ঘরে একটি একটি করে আবার ডাবল ক্রোশেট করে যাব। এই পুরোটা একটি একটি করে ডাবল ক্রোশেট করব। হয়ে গেছে। আমি আরও একটি রাউন্ড করব, এর জন্য আবার দুইটি চেইন করব। দুটি চেইন করে কাজটাকে ঘুরিয়ে দিব। কাজটাকে ঘুরিয়ে দিয়ে আবার একটা একটু করে ডাবল ক্রোশেট করব। যে ঘরে প্রতিটি ঘরে একটা একটু করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখেন আমি চলে এসেছি এখন সামনের অংশটা। এখানে আমি কি করছি, তো একই ঘরে আমি দেখিয়ে দিব কীভাবে এটা গোল করতে হয়। দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট করছি কিন্তু আমি। এই যে আর একই ঘরে এই যে আরও একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম এবং তারপরের ঘরে আবার এই যে ডাবল ক্রোশেট করছি। 1 2 3, তারপরের ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করলাম মাঝখানের ঘরটা থেকে এবং তারপরের ঘরে আবার এই যে 2, তারপরের ঘরে আবার একটি একটি করে ডাবল ক্রোশেট করছি এবং তারপরের ঘরে দুইটি করছি। একটি ডাবল ক্রোশেট দুইটি এরকমভাবে করেছি আর কি। প্রথমে দুইবার করে ডাবল ক্রোশেট করেছি একই ঘরে এবং মাঝখানে শুধু 3টি ডাবল ক্রোশেট করেছি। তারপরের ঘরে দুইটি, তারপর ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি। এই যে 1 2, এই যে আবার তারপরের ঘরে দুইটি করলাম একই ঘরে কিন্তু করেছি। এখন পরপর একটি একটি করে যাব, শেষ পর্যন্ত একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এখন তো এখানে আমি পরপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে আসছি। তো হয়ে গেছে 3টি রাউন্ড। এখন আমি শেষের রাউন্ডটা কমপ্লিট করবার জন্য একটি চেইন করলাম এবং কাজটাকে ঘুরিয়ে নিলাম। প্রথম করে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি পুরোটা সার্কেল মানে হাফ ডাবল ক্রোশেট করেই যাব, শুধু মাঝখানে একটু কাজ আছে। তো এই যে দেখেন একটি একটি করে প্রত্যেকটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি এভাবে করছি। এই যে দেখেন আমি প্রত্যেকটি করে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে একই করে আমি দুইটি হাফ ডাবল ক্রোশেট করছি। এক করলাম, তারপরের ঘরে তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম এবং তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের ঘরে যে দুইটি করলাম, দুইটি একটি দুইটি এরকম। এই যে তারপরের ঘরে করলাম একটি হাফ ডাবল এবং তারপরের ঘরে দুইটি। এই যে প্রথমে দুইটি একটি দুইটি এরকমভাবেই সামনের অংশটা শুধু করে নেব, না হলে জায়গাটা তো কুঁচকে যাবে। এই তো তারপরে আবার সেম কাজ একটা একটি করে হাফ ডাবল ক্রোশেট করব শেষ পর্যন্ত। একটি চেইন করে আমি এটা কেটে নেব।
তো আমার ব্যাগের এই যে এই সাইডটা হয়ে গেছে, যেরকমভাবে হবে এটা আমি এখানে জয়েন করে দেব। তো এখন আমি বেল্টটা বানাবো, মানে ফিতাটা আর কি ব্যাগের। এর জন্য একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে মাঝ বরাবর ব্যাগটাকে সমান করে ভাঁজ করে দেখবেন মাঝ বরাবর ধরে কাজটা করতে হবে। এই যে মাঝ বরাবর ধরে এই ঘরটার ভিতর দিয়ে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসবো। যেভাবে ঢুকিয়ে নেবেন, সুতাটাকে ঢুকিয়ে এখন চেইন করে নেব। আমার যতটুকু বেল্ট লম্বা দিব আমি ঠিক ততটাই চেইন করে নেব। তো দেখেন আমি বেশ খানিকটা চেইন করে নিয়েছি, এখন জয়েন করব। আমার যতটুকু প্রয়োজন আমি করে নিয়েছি লম্বাটা। এখন আবার মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর হুকটাকে ঢুকিয়ে, একটু খেয়াল করুন কীভাবে করছি আমি। এই যে সুতাটাকে নিয়ে এটার ভিতর দিকে নিয়ে আসব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যেভাবে সুতাটাকে নিয়ে এসে একটা চেইন করে দিব, মানে এটাকে আটকে দিব চেইন করে। যে আটকে গেল। এখন এই যে প্রথম যে চেইনের ঘরটা দেখছেন এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি প্রত্যেকটি করে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি ঘরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট পুরোটা করে নেব। তো আমি করে ফেলেছি, এখন জয়েন করছি। এই যে পরের ঘরে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম এবং একটা চেইন করে কেটে দেবো সুতাটা। তো আমার বেল্ট হয়ে গেছে। তো সুতাগুলো হাইড করে নেব আমি। চিকন একটা কুশি কাটার সাহায্যে সুতাগুলোকে হাইড করে নিচ্ছি। তো দুইটা গিট দিয়ে তারপরে সুতাটাকে আবার ভিতর দিয়ে ঢুকিয়ে সুতাটাকে কেটে নেবো, তাহলে বোঝাই যাবে না যে এটা ফিনিশিংটা খুবই সুন্দর আসে। এরকমভাবে করবেন আপনারাও, যে ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে হাইড করে নেব সুতাটাকে। ঢুকিয়ে ঢুকিয়ে হাইড করে নেব, নিয়ে তারপরে আমি সুন্দর করে সুতাটাকে কেটে দেব। তো দেখেন এখন আমি সুতাটাকে কেটে নিয়েছি। তো এখন বোঝাই যাচ্ছে না যে কোথায় সুতাটাকে কাটলাম। তো এরকমভাবে ফিনিশিংটা দিয়ে নেবেন। এখন এই যে এই সুতাটাও হাইড করে নিয়ে এটা জয়েন করব। তারপরে আমি এখন মাঝখানের ফুলটা বানাবো। এর জন্য আমি সুতা নিয়ে নিয়েছি দুইটা কালার, সাদা এবং হলুদ। তো মাঝখানের অংশটা করব। এর জন্য একটা ম্যাজিক রিং করে 3টা চেইন করব। 2
দুইটা চেন করলে হবে, দুইটা চেন করলাম। তারপরে এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2 3 এখানে আমি 10টির মতো ডাবল ক্রোশেট করে নেব। এখানে আপনারা জয়টি মানে ফুল পাপড়ি চান, যদি 5টি চান তাহলে 10টি, আর 10টি চাইলে 12টি, এরকমভাবে 6টি চাইলে 12টি, এরকমভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এখানে আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম 3 নম্বর চেনে, একটি চেইন করে সুতোটাকে কেটে নেব। তো আমার সার্কেলটা হয়ে গেছে। এখন আমি সাদা সুতা দিয়ে পাপড়িগুলো বানাবো। এর জন্য একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে যে কোনো একটা ঘরের ভিতর দিয়ে ঢোকালেই হবে। ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে 7টা চেইন করব। 1 2 3 4 5 6 7টা চেইন করব। প্রথম চেইনটা বাদ দিয়ে পরের চেইনটাতে একটা স্লিপি স্টিচ করে দেবো, এই যে। তারপর হুকে একটা পেঁচ দিয়ে একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম এবং তারপরে ঘরে একটি ট্রিপল ক্রোশেট করব। এর জন্য 2টা পেঁচ দিয়ে নিয়েছি হুকে। এই যে একবার ছাড়লাম সুতাটা, তারপরে ঘরে আরেকবার, তারপরে মানে 3বার ছাড়তে হবে। তো ট্রিপল ক্রোশেট করে নেব এবং তারপরের ঘরে আবার ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব লাস্টের ঘরে। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে চেইনটা, তারপরের ঘরের চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম। তো হয়ে গেছে আমার একটি পাপড়ি। এরকম করে প্রত্যেকটি পাপড়ি করে নিতে হবে। আবার 7টা চেইন করব। সাতটা চেইন করে আবার সেম কাজটা করব, একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে স্লিপ স্টিচ দিব। এই যে স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন করে দিলাম। তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, তারপরের ঘরে ডাবল ক্রোশেট, তারপরের ঘরে ট্রিপল ক্রোশেট। ট্রিপল ক্রোশেট করলাম। তারপরের ঘরে আবার ডাবল ক্রোশেট, ডাবল করে তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশেট এবং শেষে এটাকে জয়েন করে দিব। এই যে পরের ঘরে এই যে জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে, জয়েন করে দিলাম। তো এই যে এভাবেই প্রত্যেকটি পাপড়ি করে নিব আমি। তো দেখেন আমি পাপড়িটি করে ফেলেছি, লাস্টে চলে এসেছি। লাস্টের ঘরে আমি জয়েন করে দেবো। এই যে ঘরে যে জয়েন করে দিচ্ছি, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা চেইন করে সুতোটাকে কেটে নেব, তাহলেই হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে ফুলটা। এই যে সুতোটাকে একটু হাইড করে নিয়ে আমি ব্যাগের সাথে জয়েন করে দিব এখন।
বাড়তি সুতাটাকে কেটে নিব। সুতাটাকে কেটে এখন আমি এখানে জয়েন করে দেব। তো মাঝখানে জয়েন করে দেব। আর এই টিপ বোতামটা আমি লাগিয়ে নিব। আগে টিপ বোতামটা লাগিয়ে নেব, তারপর ফুলটা জয়েন করব। লাল কালার সুতা নিয়ে নিয়েছি। তো আপনারা সবাই পারবেন কীভাবে জয়েন করতে হয়। যেভাবে মাছ বরাবর রেখে পরের বোতামটা লাগিয়ে নিব। তো এই যে ফুলটা এখন আমি লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে সাদা কালার সুতা দিয়ে আমি ফুলটাকে এভাবে জয়েন করে দেব। তো এভাবে জয়েন করে দেব প্রত্যেকটা ফুল। যে প্রত্যেকটা পাপড়ি জয়েন করে দেব এভাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই লাগিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। তো তৈরি হয়ে গেছে আমার সুন্দর একটি বেবি ব্যাগ। খুবই কিউট হয়েছে দেখতে, এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা আছে ভিতরে। তো খুবই সুন্দর হয়েছে। অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।